দিন ধরেই যাবো করছি, ঠিকঠাক সময়ের কারণে যাওয়া হচ্ছে না, বেরোনোও হচ্ছে না। তো আজকে কোনো কিছু বাধা টাধা না মেনে একদম শ্বশুর শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো কোথায় যাচ্ছি তোমরা এখন বলছি না, তোমরা গেস করো আমি কোথায় যাচ্ছি, কোথায় যেতে পারি। তোমাদেরকে এর আগের ব্লগেও বলেছি আমরা হট করে কোথাও বেরিয়ে গেলে একটা জায়গায় যাই। আর তার আগে বলছি এই যে তো ইন্ট্রোটা দিয়ে দিই চ্যানেলে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এই যে মা বাবা তোজো নিয়ে এখন হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়েছে। সামনে থেকে বাস ধরবো, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, গাড়িও নেই। তো আজকে হচ্ছে বাসে করেই যাওয়ার ইচ্ছে হলো। আর এই যে ও একটু রাস্তায় বেরোলে তো একটু হাঁটে না। তো আমার বাবু যে এত দুষ্টুমি করে, ওই জন্য আমি মানে সেমন একটা কোথাও তো যাই না, যদিও যাই তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই যাই। তো আর হচ্ছে শাশুড়ি মায়ের সঙ্গে যাই, টোটোতে যাই। তো সেরকমটা কোলে নিতে হয় না। আর কোনো জায়গায় যদি একা যাই না, ভীষণ কষ্ট হয়ে যায় আমার। তো যেটা বলছিলাম আর কি, তো দেখো টোটো করে ফাইনালি হাফ রাস্তা এসে আবার হচ্ছে বাস ধরলাম। তো আমরা হচ্ছে যাচ্ছি কৃষ্ণ ঠাকুরের দর্শন করতে আর কি, মায়াপুরে যাচ্ছি আমরা। অনেক দিন ধরেই বেরোবো করি, ঠিকঠাক যাওয়াই হয় না, মানে সময়ের কারণে ঠিকঠাক আসা হয় না। তো এই যে এখন হচ্ছে ফাইনালি ঢুকে পড়েছি মায়াপুরের ভিতরে। আর এই যে নতুন মন্দিরটা তো উদ্বোধন হয়ে গেছে, তোমরা তো সকলেই জানো। তো আগেই আমরা না মানে হট করে যেহেতু প্ল্যান হয়েছে, তো 2টো বেজে গেছে এখানে পৌঁছাতে। আর আজকের ওয়েদারটা যে এত সুন্দর ছিল কি বলবো। কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এসে আর বাড়ি থেকে ল্যাদ খাচ্ছিলাম, এডিট করতে পারিনি। তো আজকে যেহেতু ভিডিওটা এডিট করছি, আজকেই পোস্ট করবো। আর এই দেখো কত সুন্দর লাগছে এই এখানকার আর কি স্কনের যারা থাকে, তো খুব সুন্দর লাগছিল ড্রেস আপটা। ওদের ড্রেস আপগুলো না খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তো এই যে ওদেরকে একটুখানি জুম করে দেখিয়ে দিলাম। তো এই যে এখন হচ্ছে খাবার টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ভিতরের দিকে যাচ্ছি। আগে একটু খেয়ে নেবো কিছু, প্রসাদ খেয়ে নেবো লাস্টের দিকে, আর প্রসাদ পাওয়াও যাবে না, ওই জন্য ভাবলাম চলো আগেই প্রসাদটা খেয়ে নিই। তো এই যে বাবু দেখলে আগে হাঁটছে, ও একা জুতো খুলে আগে চলে এসছে। তো এখন হচ্ছে আমরা মন্দিরে বসেও পড়েছি। এবার কী খেতে দিচ্ছে না দিচ্ছে সেটা তো পুরোটাই শেয়ার করবো। আর আমরা না গদা ভ্রমণের টিকিট পাইনি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো যেখানে আর কি 40 টাকা যেই টিকিটটা আছে, ওখানে থেকেই ফার্স্টে খিচুড়ি দিয়ে দিল, তারপর হচ্ছে ভাত দিল, তারপরে একটা খিচুড়িটা যে এত টেস্ট হয় কি বলবো, আমার বাবু শুধু খিচুড়িটাই খেয়েছে। আর এই যে দেখো বাদাম দিয়ে একটা তরকারি দিয়েছে, সবজি, আর এই যে ভাতও দিয়ে দিয়েছে, ভাত ডাল একটা সবজি তরকারি ছিল। আর আজকে না আমরা মিষ্টি পেয়েছি, অন্যদিন পায়েস দেয়, আর আজকে হচ্ছে মিষ্টি পেয়েছি। দেখো মিষ্টিটা আমি রসটা চিপে একটুখানি খেয়ে নিলাম। তো অনেক দিন পরে আসলাম, খাবারটা খুব ভালো লাগলো। এই যে খেয়ে দিয়ে এখন হচ্ছে আমি চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে, বাসে এসেছি যেহেতু। এই যে দেখো বাবু একা জুতো পরা শিখে গেছে, ও একা জুতো পরে একাই হাঁটছে। এর আগে যখন এসেছিলাম বাবু অনেকটাই ছোট ছিল, ঠিকঠাক মতো দেখেছে, কিন্তু অত কিছু মনে রাখতে পারে না। কিন্তু এখন যেটা দেখবে ও সেটাই মনে রাখবে আর কি। তো দেখো বাবু এখন খেলনা নেওয়ার বায়না, তো এসে থেকেই বলছে খেলনা নেবো এমনটা করছিল। তোকে একটু বুঝিয়ে পারি খাইটাই, আমি বললাম খেয়ে নাও বাবাই, তারপরে কিনে দেবো। এই যে কিনে দিলাম একটা। আজকে না ও কোনো কিছু বায়না, ছোট্ট একটা গাড়ি নিয়েছে। তো দেখো এখন হচ্ছে আমরা টোটোতে উঠে পড়েছি, এখন হচ্ছে যাবো নবদ্বীপে ঘুরতে যাব, লঞ্চে চাপবো, একটা মজা করে নবদ্বীপে যাব। তো সেই জন্যই এই যে টোটো থেকে নেমে এখন হচ্ছে ঘাটের দিকে আর কি যাচ্ছি। তো দেখো এখানে এই শাখাগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম আমি। তো এখানটাই না মাত্র 350 টাকা বলছে, তার আর এত হালকা, আমি দেখেই বুঝতে পারলাম এটা চুনের শাখা, এটা ভালো হবে না। তো আমার অনেক দিন ধরেই ইচ্ছে আছে এরকম মোটা শাখা পরার ইচ্ছেটা অনেক দিন ধরেই আছে, ঠিকঠাক হচ্ছে না, জানি না কবে হবে স্বপ্নটা পূরণ। তো অবশ্যই করবো স্বপ্ন পূরণ, তো যেটা স্বপ্ন দেখেছি সেটা তো পূরণ করতেই হবে, তাই না? তো দেখো এখন হচ্ছে ব্রিজের ওপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, সবাই আছে আর কি পিছনে। আর বাবুকে লঞ্চটা না আমরা যখনই গিয়ে দাঁড়ালাম তার আগে একটা লঞ্চ চলে গেল ছেড়ে, তো ওটা অনেকটাই লোড হয়ে গেছে। আর আজকে এত ওয়েদারটা খারাপ, কি বলবো, ঠিকঠাক ছিল, হালকা বৃষ্টিও পড়ছিল, আবার এক সময় রোদ উঠছিল, এক সময় এরকমটা ছিল। তোমরা তো দেখেইছো কালকে বৃহস্পতিবারের ওয়েদারটা কেমন ছিল, জানি না তোমাদের ওদিকে কেমন ছিল না ছিল। আমাদের ওদিকে ঠিক এরকম ওয়েদারই ছিল, যেমন দেখছো মেঘলা ভাব। তো এই যে লঞ্চটা ছেড়ে দিল, যেহেতু লঞ্চটায় অনেক লোক উঠে পড়েছে, আর কত সুন্দরভাবে যাচ্ছিল, আমি সেটাই দেখছিলাম, এত সুন্দর করে যাচ্ছিল না বেশ। আর ড্রাইভার থাকে ওই ওপরে, হ্যাঁ ওই উপরে ড্রাইভারটা থাকে, যে আর কি জানি না ওটাকে কী বলে, ড্রাইভার না কি, লঞ্চ যারা চালায় ওটা আমার জানা নেই কী
বলে। তো এই যে আমরা ফাইনালি একটা লঞ্চ পেয়ে গেছি, উঠে পড়েছি, সিটও পেয়ে গেছি, দেখেছো। আর বাবু তো ফার্স্ট টাইম, মানে এর আগে উঠেছে, ও তো ছোট ছিল, বললাম না যেটা ছোট ছিল তখন অতটা কিছু বোঝেনি। এখন জল দেখছে, এটা দেখছে, ওটা দেখছে, খুব খুশি হচ্ছে একদম, মানে কি বলবো, তোমরা দেখো একদম উঁকি মেরে দেখছে, তো মানে থেকে থেকে একদম করছে, হুচুক মারছে, মানে আর কি উপরের দিকে উঠতে চাইছে, জলের দিকে এরকম দেখতে চাইছে, ছোট বাচ্চা তো ওরকমটা করছিল। তো এই যে এখন আমি বসে রয়েছি এখন, আর বাবার মানে তোজো তো কোনোখানে গেলে তো বাবার কাছেই সব সময় থাকে, আমাদের কাছে তো আসতেই চায় না। আর এই যে মা, আমি আর হচ্ছে বাবু বসে আছি, জলটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল না দেখতে, ভীষণ ভালো লাগছিল। তো এই পার্টটা না আমি দুটো পার্ট করে দেবো আর কি। এটা ফার্স্ট পার্টে যাবে হচ্ছে নবদ্বীপে আমরা পৌঁছালাম, তারপরে হচ্ছে নবদ্বীপে কী করেছি না করেছি ওটা পরে ব্লগে আসবে। কারণ কি বলো তো, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আমি অনেক শ্যুট করে নিয়েছি। ওখানে হচ্ছে আমরা 2টোর থেকে প্রায় রাত 9টা পর্যন্ত ছিলাম, মানে মায়াপুর আর ইয়েতে মিলিয়ে। তো ওটা আমি পরের পার্টে দেবো। কি বলো তো, এই পার্টে যদি ওই ভিডিওটা মানে পোস্ট করে দিই না, অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমারও মানে একটা ভিডিও মানে অত বড় হয়ে গেলে তো ছাড়লে তো হবে না, মানে ফেসবুকে আর কি নেবে না অত বড়, তো এই জন্যই ছাড়িনি। তো দেখো এই নৌকাটা দেখো কত সুন্দরভাবে চলছে, আর বৃষ্টি পড়ছে বলে না সবাই লঞ্চ